নমস্কার। এই ভিডিওতে আমরা কুম্ভ রাশি বা লগ্নের অক্টোবর মাস 2024-এর কীরকম মাসটা যেতে পারে তার একটা সংক্ষেপে জাস্ট কি যেতে পারে, একটা ওভারঅল ফোকাস কি থাকছে, কোন এরিয়াগুলো, সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে দেখব। কুম্ভের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনি তো বকরি অবস্থায় আছে, রেট্রোগেট আছে। বড় কথা হলো যে বৃহস্পতিও আর একটা বিগ প্ল্যানেট আপনাদের ক্ষেত্রে, যে লাভ, আয়পতি, আর্থিক ভাবের লর্ড, ফাইন্যান্স হাউসের লর্ড, যে বৃহস্পতি কিন্তু বকরি হচ্ছে 9 অক্টোবর থেকে, এবং বকরি থাকবে 119 দিন টিল 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এটা একটা বড় ইভেন্ট, আর একটা বড় প্ল্যানেট কিন্তু বকরি থাকছে। দ্বিতীয়ভাবে রাহু আছে এবং অষ্টমভাবে কেতু আছে, সেখানে সূর্য বুধ একটা রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে পড়ছে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা একটু ডাউটফুল মনে হচ্ছে ফার্স্ট হাফটা, এরপরের দিকটা তাও ঠিক আছে, বেটার আছে। ভালো ট্রানজিট আপনাদের ক্ষেত্রে, ভাগ্যপতি ভাগ্যস্থানে ট্রানজিট করা, শুক্রের ট্রানজিটটা বেশ ভালো আছে। কিন্তু মনে রাখবেন যে আপনাদের ক্ষেত্রে যে কর্মের জায়গা, ওভারঅল প্রফেশন বা কর্ম যে জায়গাটা, সেই মঙ্গল কিন্তু সেকেন্ড অর্ধে বলতে পারেন 20 অক্টোবরের পরে নিচস্থ গৃহে থাকছে। এটা হচ্ছে একটু পেন এরিয়া। তো কুম্ভের ক্ষেত্রে শনি এবং বৃহস্পতি দুটো বিগ প্ল্যানেট কেন্দ্রভাবে বকরি অবস্থায় থাকছে। মঙ্গল আপনার 10th হাউস লর্ড 20 তারিখের পরে নিচস্থ গৃহে থাকছে। তো 20 তারিখের আগে পর্যন্ত মঙ্গলের ট্রানজিটটা পঞ্চমভাবে থাকছে, খুব ভালো। কাজকর্মে আপনার মোটিভেশন থাকবে, প্রচুর অ্যাকশানে কাজকর্মে আপনি নিজেকে জড়িয়ে রাখবেন, ডাইনামিক থাকবেন, ভালো ফোকাস থাকবে কাজে। ফলে আপনার কাজের রেজাল্ট, মানে আপনি জব করেন, বিজনেস করেন, ওভারঅল যে কাজ করেন, কাজকর্ম, প্রফেশনাল কাজকর্মে কিন্তু ভালো গ্রোথ আসবে। 20 তারিখের পরে যখন বকরি হবে, মাফ করবেন, 20 তারিখের পরে মঙ্গল যখন নিচস্থ গৃহে যাবে, এবং মঙ্গলের দৃষ্টি, এখানে অষ্টম দৃষ্টিটা পড়বে আপনার লগ্ন বা রাশি স্থানে। তো মঙ্গল যখন নিচস্থ গৃহে ডেবিলিয়েটেড হবে, তখন কিন্তু একটু প্রবলেম ফেস করবেন, কাজকর্মের দিক থেকে এগোতে চাইবে না, এবং অনেক রকম প্রবলেম ফেস করবেন, বাধা ঝামেলা এইগুলো কিন্তু আপনার আসবে। তার জন্য কিন্তু আপনি ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন, বা মাইন্ডে অনেক ডাউট থাকবে, ঠিকমতো ক্লিয়ার ভিশনটা থাকবে না যে কী করলে, কীভাবে করলে তাড়াতাড়ি গ্রোথটা হবে। এই দিক থেকে কিন্তু আপনাকে একটু পিছিয়ে রাখবে। তো এইখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে, এখন থেকেই আপনাকে মাইন্ড সেট আপটা করে রাখতে হবে। আপনার যা টার্গেট, গোল, ভিশন, এগুলো যদি কিছু সেট করেছেন, কোনো ডাইরেকশানে আপনি সেট করে ফেলেছেন, ঝামেলা আসবে 20 তারিখের পরে, প্রবলেম থাকবে, মাইন্ডে ডাউট থাকবে, কিন্তু স্টিক থাকতে হবে আপনার ডিসিশনের ওপরে, লেগে থাকতে হবে, শক্ত হাতে নিজেকে ফাইট করতে হবে। ভালো কথা, ষষ্ঠভাবে মঙ্গল নিচস্থ থাকলেও 6th হাউসে মঙ্গলের ট্রানজিট খুব একটা খারাপ নয়। মিত্র গৃহের ট্রানজিট এবং 6th হাউসে এই মঙ্গলের ট্রানজিটটা ফাইট করার, কারণ কোনো কিছুর এগেনস্টে ফাইট করার জন্য যে এনার্জি বলুন বা শক্তি বলুন, সাহস বলুন, কারেজ বলুন, সেটা কিন্তু থাকবে। এই দিক থেকে এটা ভালো। এবং আপনার পুরনো রোগ বা ডিজিজ বা মেন্টাল ফিজিক্যাল দুটো হেলথের দিক থেকে ওটা কিন্তু ফাইট করতে হেল্প করতে পারে। তো এটা ভালো এই দিক থেকে। নেক্সট যেটা আর একটা ঘটনা, ফিলিংসটা আপনাদের আসবে হচ্ছে ভেনাসের ট্রানজিটের জন্য। ভেনাস কিন্তু 10th হাউসে ট্রানজিট করবে, 9th হাউস লর্ড 10th হাউসে ট্রানজিট করবে, গোচর করবে। ধর্ম কর্ম অধিপতি যোগ তৈরি হচ্ছে, এটা ভালো, ফ্যান্টাস্টিক হতে পারে। এবং আপনার যে ওয়ার্ক প্লেস মানে নট অনলি জব করছেন সেই ওয়ার্ক প্লেসটা, আপনার ওভারঅল ওয়ার্ক প্লেস যাই করছেন, আপনি প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে যা কাজকর্ম করছেন, তার যে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, সেই জায়গাটা কিন্তু খুব একটা কমফোর্ট থাকবে, হেলদি থাকবে, কমফোর্ট থাকবে, এবং সেখানে খুব একটা চাপটা সব রকমের চাপগুলোকে কিন্তু রিডিউস করবে। ফলে আপনার কিন্তু ওয়ার্ক প্লেসটার খুব কুল থাকার জন্য আপনার মধ্যে একটু লেজি ভাব চলে আসতে পারে। কিছু করার তাগিদ, যেটা নিজেকে আরও পুশ করে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গাটাই আপনার একটু লেজি ভাব থাকবে, হার্ড ওয়ার্ক করতে চাইবেন না, এরকম একটা ফিলিং। 13 তারিখের পর কিন্তু খুব আপনাকে একটু
প্রবলেমে ফেলতে পারে। তো এটা প্রবলেম হিসাবে যদি দেখেন তাহলে এটা প্রবলেম হতে পারে। কীভাবে? লেজি হয়ে যাওয়া, কাজ করতে ইচ্ছা না করা, হার্ডওয়ার্ক করার ইচ্ছাটা হারিয়ে ফেলা, এইরকম একটা ফিলিং থাকবে। তো এটাকে আপনাকে ওভারকাম করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বৃহস্পতি রেট্রোগেট হয়ে এখান থেকে ডাইরেক্ট অ্যাসপেক্ট যেটা, সেটা 10th হাউসেই পড়বে। বৃহস্পতি কিন্তু চাইবে কি আপনার কেরিয়ারের আরও গ্রোথ, অ্যাডভান্সমেন্ট কী করে হতে পারে, আরও বড় জায়গায় আপনি কী করে রিচ করতে পারেন, সেই ভাবনাটা কিন্তু বৃহস্পতির এনার্জি থেকে আসবে। এবং আপনি একটা দুবিধার মধ্যে পড়তে পারেন। একদিকে কাজ করার ইচ্ছা কম থাকা, হার্ডওয়ার্ক করার মেন্টাল যে তাগিদটা সেটা একটু কম হওয়া, আবার কেরিয়ারে আপনাকে একটা ভালো জায়গায় রিচ করার একটা স্বপ্ন যেটা বলে সবার ড্রিম, এই 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 দুবিধার মধ্যে পড়ার একটা ফ্যাক্টর কিন্তু কাজ করবে। তো আপনাকে সবথেকে ভালো ব্যাপারটা সিচুয়েশনের উপর ছেড়ে দিলে ভালো। যেরকম আছে ফ্লোট করুন, কি হচ্ছে দেখুন। এবং আপনি খুব রিজিড না থেকে ফ্লেক্সিবল মাইন্ডে ব্যাপারটাকে যদি হ্যান্ডেল করেন, তাহলে ব্যাপারটা আপনার কেরিয়ারের দিকেও যতটা বুঝবেন আপনি যে কেরিয়ারের দিকটা কতটা আপনাকে আরও কি ইনিশিয়েটিভ নেওয়ার দরকার, হার্ডওয়ার্ক কোথায় করা দরকার, আরও কতটা আপনাকে হার্ডওয়ার্কের মাধ্যমে আরও এগোনোর ব্যাপারটা কতটা আপনাকে করতে হবে, এইগুলো একটু জাজ করা, অ্যানালিসিস করে আপনি এগোতে পারেন মোটামুটি। তাহলে আপনি এই ব্যাপারটা আপনি ওভারকাম করতে পারেন। তো ওয়ার্ক প্লেসটা দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে 13 তারিখের পরে খুব কুল থাকতে পারে, এনভায়রনমেন্টটা খুব কুল হতে পারে। তো এই একটা ব্যাপার থাকছে। 7th হাউস লর্ড সূর্য 17 তারিখ পর্যন্ত 8th হাউসে থাকছে কেতুযুক্ত হয়ে, অপোজিটে রাহুর কনজাংশন থাকছে। তো যে কোনো পার্টনারশিপ, বিজনেস এবং লাইফ পার্টনারের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের ব্যাপারগুলো একটু প্রবলেম কিন্তু থাকবে। রিলেশনের ব্যাপারগুলোতে আপনি ছাড়া অন্য যে রিলেশনগুলো যাদের সঙ্গে রাখতে হয়, সেই জায়গাগুলো আপনাকে একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হতে পারে। 17 তারিখের পরে 9th হাউসে ট্রানজিট মোটামুটি ঠিক আছে, যদিও ডেভিলিয়েটেড হাউসে শত্রু গৃহে ট্রানজিট হচ্ছে, তাহলেও মোটামুটি ঠিক আছে। 5th হাউস লর্ড হচ্ছে আপনাদের ক্ষেত্রে মার্কারি আপনাদের 8th হাউসে স্বগৃহী থাকছে 10th পর্যন্ত। তারপরে 9th হাউসে মিত্র গৃহের ট্রানজিট, আপনার সন্তানের প্রোগ্রেস, রোম্যান্স, লাভ অ্যাফেয়ার, এই জায়গাগুলো 20 তারিখের পর থেকে ঠিক আছে, যখন মঙ্গল 5th হাউস থেকে সরে যাবে। তো যদি শেয়ার মার্কেট বা যদি এই ধরনের কিছু পরিকল্পনা থাকে, সেই জায়গা থেকেও কিছুটা লাভ ওঠাতে পারবেন। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এডুকেশন, একাডেমিক গ্রোথ খুব ভালো হতে পারে, এবং হায়ার এডুকেশনের জন্য কিছু ইনিশিয়েটিভ প্ল্যানিংগুলো থাকলে সেগুলো সাকসেসফুল হতে পারে। আয়ের জায়গা মোটামুটি ঠিক আছে, ব্যয়ের জায়গাটা একটু আয়ের থেকে ব্যয়ের পাল্লাটা একটু ভারী মনে হচ্ছে। তো এটাই হচ্ছে অক্টোবর মাসে আপনাদের একটা ওভারঅল থিম। এটা জেনারেলভাবে বললাম, সবার ক্ষেত্রে কিন্তু এটা কম বেশি এটা এফেক্ট ফেলতে পারে। তবে ডিপেন্ড করছে আপনার হরোস্কোপি ফাইনাল ডিসিশন মেকার, সেখানে যে প্রারব্ধ কর্মের এফেক্ট, আপনার যে টাইম চলছে, সেটা একটা ব্যাপার আছে। জেনারেলভাবে এটা দাঁড়াচ্ছে, আশা করি এটা আপনাদের একটা আইডিয়া দিতে পারে প্ল্যানিং করতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি আপনার হরোস্কোপে কী বলছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আরও ডিটেলসে যদি অ্যানালিসিস করে জানতে চান, অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি। ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এখানে প্রসিডিওর ফি সব পেয়ে যাবেন। আদারওয়াইজ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন, নট কল রিসিভ করার মতো এটাতে কেউ থাকে না। তো আজকের মতো এ পর্যন্তই, অনেক ধন্যবাদ।